হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি। এটা হচ্ছে পানির উপরে ভাসমান একটা পার্ক। সো আমি ভিতরে পরিবেশটা আপনাদের দেখাবো, অনেক সুন্দর একটা পরিবেশ, একটু সাথেই থাকবেন। তো ফাইনালি আমরা পার্কটার ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে নীলফামারী সদরের একটু নীলফামারী সদর থেকে একটু পূর্ব দিকে আসতে হবে, অর্থাৎ টেঙ্গনমারি রোডে, কচুকাটা টেঙ্গনমারি রোডে। এটা হচ্ছে দুহুলি বলে। এটা পার্কের নাম হচ্ছে মুসা পার্ক। সো অনেক সুন্দর একটা পার্ক। এটা হচ্ছে পানির উপর ভাসমান একটা পার্ক। তো আসলে অনেক সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। চারদিকে শুধু পানি আর পানি, পানির উপর ভাসমান একটা পার্ক। তো আসলে ভালোই লাগতেছে, চাইলে আপনারাও আসতে পারেন, অনেক সুন্দর লাগবে। এই যে চারদিকটা কত সুন্দর করে ফুল দিয়ে আসলে তৈরি করছে। দেখো একটু ফুলগুলো দেখো সুন্দর করে, কত সুন্দর। তো আমি জানি না, আসলে একটু রোদ করতেছে অনেক বেশি, একটু রোদে হয়তোবা, যার কারণে হয়তোবা ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর আপনাদের যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটার সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন আসলে চারদিকে শুধু ফুল আর ফুল। বিশেষ করে ফাইনালি এখানকার যে আসলে লুক, কত সুন্দর, দুই দিকে ফুল, কত সুন্দর একটা। আমি সম্পূর্ণ পার্কটাই আপনাদের দেখাবো, চাইলে আপনারাও আসতে পারেন। পার্কটার নাম হচ্ছে মুসা পার্ক। এই যে ঝর্ণা আছে এইখানে, এই যে আহ, ভাসমান মাছ আছে এইখানে, যে যেটা হচ্ছে কৃত্রিম ভাবে চাষ করা হয়েছে। এই যে মাছগুলো একটু দেখাও, হলুদ মাছ, অনেক সুন্দর। একটু সাবধানে, মোবাইলটা একটু সাবধানে আসো। এই যে ঝর্ণাগুলো দেখো। আমি সম্পূর্ণ পরিবেশটা আপনাদের একটু দেখাবো। এই যে কত সুন্দর একটা পাখির বাসা, এটা সব কৃত্রিম ভাবে তৈরি, মানুষের তৈরি। তো সম্পূর্ণটাই কিন্তু পানির উপর ভাসমান, অনেক ভালো আর কি, খুব সুন্দর, অনেক ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে, যদিও এরিয়াটা বড় না, বা সম্পূর্ণটা যতটা আছে সম্পূর্ণটাই পানির উপরে ভাসমান। হ্যাঁ, সাইটের আচ্ছা হোক, সমস্যা নাই, একটু দ্রুত আসো। পাশেই থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটার। আসলে মোটামুটি ভালোই পরিবেশ, সম্পূর্ণটাই আসলে পানির উপর ভাসমান, দেখে ভালোই লাগতেছে। এই যে এখানে আসলে চারদিকে ফুল আর ফুল, সম্পূর্ণটাই ফুল, আসলে ফুলে পরিপূর্ণ। এই যে এখানকার যে লুক, ফাইনালি যে লুকটা আসলে অনেক সুন্দর, আহ, অনেক সুন্দরভাবেই তৈরি করছে। মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। চাইলে আপনারাও আসতে পারেন, খুব সুন্দর একটা সময় স্পেন্ড করার জন্য অবশ্যই আসতে পারেন মুসা পার্কে। এটা দেখাইছো না, অনেক সুন্দর। এইখানে এটা দোতলা ঘর তৈরি করছে কাঠ দিয়ে, অনেক ভালো আর কি। এটা একটু দেখো। তা আসলে যদিও পানির উপর ভাসমান, তারপর এখানে মাটি দিয়ে আসলে তৈরি করছে, খুব ভালো লাগতেছে দেখতে। ওই যে দোতলা, একটু ঘরটা দেখাও তো। দোতলা একটা ঘর তৈরি করছে, আসো। দেখি ভাই একটু। মোটামুটি সম্পূর্ণ পরিবেশটা সুন্দর করে তৈরি করছে, ভালোই লাগতেছে। জনপ্রতি 20 টাকা করে টিকিট, চাইলে আপনারা পারেন। আর এইদিকে চারদিকে, পুকুরের চারদিকে গাছ লাগানো, অনেক সুন্দর, সুপারি গাছ লাগানো। তো ভালোই লাগতেছে আসলে। সম্পূর্ণ এরিয়াটা একটু দেখাও, সম্পূর্ণ এরিয়াটা, যদিও এরিয়াটা খুব একটা বড় না, বাট আপনারা যতটুকু এরিয়া আছে সম্পূর্ণটাই বেশিরভাগ পানির উপর ভাসমান ব্রিজ তৈরি, অর্থাৎ কাঠের ব্রিজ তৈরি। আর পুকুরের চারদিকে এই যে সুপারি গাছ লাগানো, অনেক সুন্দর। পাশে একটা ছোট্ট 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 করে ঘর, টিন দিয়ে তৈরি। সো ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা চাইতে পারেন। কয়েকটা আবার খড়ের ঘরও দেখতেছি, অনেক ভালো আর কি। সো একটু খড়ের ঘরগুলো যাই। কয়েকদিন থেকে আসলে এই ঘরগুলো তো এখন অদৃশ্য হয়ে গেছে, এখন খুব একটা দেখা পাওয়া যায় না সচরাচর। আগে
অধিকাংশ মানুষের বাড়ি, বিশেষ করে গ্রামে যারা বসবাস করত, অধিকাংশ মানুষের বাড়িতে খড়ের ঘর দেখা যেত, বাট এখন কিন্তু এই খড়ের ঘরটার খুব একটা দেখা যাওয়া না। কারণ আসলে এখন সবাই মোটামুটি অনেক টাকাওয়ালা হয়ে গেছে, সবাই দালান কোঠা বিল্ডিং দিতে না পারলে অনেকটা টিন শেড বাড়ি অনেকেই দিয়ে থাকে। সো সেই সুবাদে আর কি খড়ের ঘর এখন আর দেখা যায় না। তো এই যে দেখেন একটা খড়ের ঘর, অনেক ভালো লাগতেছে। বেশ কয়েকটা খড়ের ঘর, একটু দেখা ওইদিকে বেশ কয়েকটা খড়ের ঘর আছে। আসলে এইখান থেকে একটু সম্পূর্ণ পরিবেশটা যদি আমরা দেখাই, আসলে অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এইখান থেকে সম্পূর্ণ পরিবেশটা আমরা একটু ফোকাস করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ পার্ক। এটা হচ্ছে পুকুর, একটা অনেক বড় একটা পুকুর, পুকুরের উপর ভাসমান ব্রিজ, তার উপর আবার পার্কটা কাঠ দিয়ে মুড়ানো, খুব ভালো লাগতেছে। চাইলে আপনারাও আসতে পারেন। এটা পার্কের নাম হচ্ছে মুসা পার্ক, নীলফামারী থেকে কচুকাটা টেঙ্গরমারি রোডে, অর্থাৎ আপনারা যারা চিনেন না সেটা হচ্ছে জলঢাকা রোডে বললেই দেখে দিবে, দুহুলি বাজারের পাশেই মুসা পার্ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।